মানিকোড়া মেলার ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই মেলাতে গিয়ে আমার বিপদ ঘটেছিল, তো সেইটাই আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস গো অ্যান্ড ওয়াচ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদমই ভালো নেই। আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু ভিডিওতে বলছি আমি একদমই ভালো নেই, কারণ বেশ কয়েকটা দিন থেকেই কিন্তু আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ওষুধ খাওয়া হেন তেন এটা সেটা হতেই আছে বেশ কিছুদিন থেকে। তারই মধ্যে কিন্তু আবারও আজকে ঘটে গেল এই বিপদ। তো মানিকোড়ার মেলা আমি গিয়েছিলাম বুধবারের দিন, প্রায় বেশ কয়েকটা দিন হয়ে গেল এই ভিডিওটা বানানো। তো আজকে আমি পোস্ট করছি যেহেতু কয়েকটা দিন খুবই শরীরটা খারাপ ছিল, আর তার উপর এই যে বিপদটা বুঝতেই পারছো। আর দেখো, এখানে এসেছি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে, আর দেখো আমার বাবা মাও এসছে। তো দেখো বন্ধুরা, দেখো কত বড় বড় বাতাসাগুলো পড়ছে। আর দেখো এই যে এনাকে দেখতে পাচ্ছ নিচে বসে আছে, ওনাকে কিছু টাকা দিলাম আর মন্দিরেও কিছু টাকা দিয়ে প্রণাম করলাম। তারপর কিন্তু আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি আর আমার বর। ভাবতেই পারিনি যে সামান্য একটা বাতাসা দিয়ে আমার মাথায় এত জোরে আঘাত লাগবে, যার জন্য আমাকে ডাক্তার দেখানো, দৌড়াদৌড়ি এত কিছু করতে হবে, বুঝতেই পারিনি। তো তোমরা নেক্সট ভিডিওতে যে ভিডিওটা দেখতে পেয়েছিলে, শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতেই বুঝতে পেরেছিলে যে আমাকে বাতাসাটা লেগেছিল কখন। আর এটা কিন্তু সেই রকম বাতাসা নয় বন্ধুরা, একদম হাড্ডির মতো শক্ত, একদম এত বড় একটা বাতাসা আমার মাথায় এসে লেগেছে যে এরকম আমি কখনো আমার হয়নি, আর ভাবতেও পারিনি এত জোরে লেগেছে। তবুও কিন্তু আমি জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। মাথায় লাগার সাথেও কিন্তু আমি মেলাতে ঘুরলাম, কিন্তু আমার পরবর্তীতে বাড়ি আসার পর এতটাই খারাপ লেগেছিল, মাথাতে এত ব্যথা হয়েছিল, যার জন্য আমাকে কিন্তু ডাক্তারের কাছেও যেতে হয়েছিল। দুই দুই তিন দিন ডাক্তারের কাছে ঘোরাঘুরি করার পর আমাকে লাস্টে ডাক্তার কিছুটা ওষুধ দিয়েছিল, ওষুধ দেওয়ার পর একটু ব্যথাটা কমেছে। তারপর কিন্তু আবার বলেছিল যে সেরকম কিছু হলে স্ক্যানও করাতে হতে পারে। এখন আপাতত 4-5 দিন হয়ে গেল, ব্যথা কিন্তু এখনো ভালো হয়নি, মোটামুটি আছে ব্যথাটা এখনো। তো দেখা যাক, যদি সেরকম কিছু হয় তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো যে আমার সাথে কি হতে চলেছে। আর দেখো বন্ধুরা, মানে এতটাই মেলাতে গিয়ে মাথাটা ব্যথা করছিল, যার জন্য আমরা সেরকম ভালো আর ঘুরতে পারিনি, আর খুব একটা এনজয়ও করতে পারিনি। আজকের এই বিপদটা এভাবে হয়ে যাবে ভাবতেই পারিনি। তবে আমার ভাগনারও পিঠে লেগেছিল, তবে ওটা ছোট গজা দিয়ে লেগেছিল, যার জন্য সেরকম ওর ব্যথা হয়নি। আর আমাকে যেহেতু অনেক বড় বাতাসা দিয়ে লেগেছিল, তার জন্য কিন্তু আমার মাথাটাতে ভীষণ ব্যথা হয়েছে। তারপর টুকিটাকি জিনিস কিনে নেওয়ার পর আমরা এই দোকানে রোল খেয়ে নিলাম, তারপর বাইরে বেরিয়ে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে আসলাম বাড়ি, কারণ অতটাও ঘুরতে পারিনি এই আমার মাথা ব্যথার জন্য। আর মন্দিরে গিয়ে সত্যি বলতে এরকম, বাপরে, আমার এরকম অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। কি বলবো। তারপর দেখো বাড়ির জন্য জিলিপি কিনে নিলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য, তারপর কিন্তু আমরা চলে আসছি বাড়ি। তো টাটা বন্ধুরা, আপডেট তোমাদের দিতে থাকবো নেক্সট ভিডিওতে। বাই বাই।